হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে কথা বলবো, তোমরা অলরেডি একদম এটা পুরো ভেতরকার আপডেট ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া বলে না যে তোলপাড় করে দেয়, সেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিয়েছে যে বলিউডের একজন অভিনেতা এবং সে ভিলেনের পার্টি করে বেশিরভাগ, কে দিব্যেন্দু স্যার। তো বলিউড থাকতে প্রিন্সে সাকিব খান অভিনীত প্রিন্স ছবিটি, যে ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে, মানে রোজার ঈদে মুক্তি পাচ্ছে, সেই ছবিতে আমরা অভিনয় করতে দেখতে পাবো দিব্যেন্দু স্যারকে। কিন্তু আজকে এই আপডেটটা তো তোমরা পেয়ে গেছো। আজকে এই বিষয়টাকে নিয়ে কথা বলবো না। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে সাকিব খান, প্রত্যেকটা সাকিবিয়ানরা বলতে পারো, বা যারা সাকিব খানকে ভালোবাসে, কেউ সাকিব ভাইয়াকে ভালোবাসে, যাই বলবে না কেন, ঠিক আছে, সেখান থাকতে আমরা প্রত্যেকটা সময়তে একটাই কথা, প্রত্যেকটা সময় আমরা একটাই কথা বলে আসি যে সাকিব খান, মানে সাকিব খান যে সিনেমাতে অভিনয় করবে, সেই সিনেমাতে যখন অভিনয় করে সেইখানে আমরা একই জিনিস বারবার রিমাইন্ডার আমরা দেখতে পাই না। আমরা কিন্তু নতুন কিছু আপডেট পাই। কি? আমরা নতুন কিছু আপডেট পাই। তো সেখান থাকতে এই যে প্রিন্সে একজন বলিউডে, ভাবো যে তার পারিশ্রমিক কত হতে পারে। একজন বলিউডের অভিনেতা সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে এবং সে ভিলেনের পার্ট করবে। তাহলে তোমরা জাস্ট একবার ভাবো যে সাকিব খানের পাওয়ারটা কোন জায়গাতে, কোন জায়গাতে। এমনি এমনি তার ছবি ৭০ কোটি, ৮০ কোটি, ৬৫ কোটি, ৯০ কোটি এমনি এমনি ইনকাম করে না। ঠিক এই কারণের জন্য ইনকাম করে। আজ বরবাদ তো সব কটাকে ছাড়িয়ে গেছিল, এবং সত্যি কথা বলতে বরবাদে সাকিব খান কী লেভেলের অভিনয় করেছিল। কিন্তু ভেবে দেখুন যে প্রিন্সের যখনই কিছু না কিছু আপডেট আসে, তছনছ তো হয়েই যায়, সব কিছু অস্থির তো হয়েই যায়। কিন্তু এইবারে যে আপডেটটা এলো, সেইটা একটা ভাববার বিষয়। একজন বাংলা অভিনেতা, একজন বাংলার অভিনেতা, সেখানে বলিউড যেখানে শাহরুখ খান, সলমান খান, জন ইব্রাহিম কাজ করে, তাই না? অভিনয় করে। সেই বলিউড থাকতে একটি মুখ আসছে, এবং সে কোনো আতিপাতি মমতালি না। সে কিন্তু কোনো আতিপাতি মমতালি না। সেইখান থাকতে ঐরকম অত বড় একজন গুণী ব্যক্তি, দক্ষ ব্যক্তি আসতে চলেছে অভিনয় করতে সাকিব খানের সঙ্গে। এর থাকতে বড় আর কি হতে পারে? তাই না? এর থাকতে বড় আর কি হতে পারে? আর যারা সাকিব খানের ভক্তরা রয়েছেন তাদের কাছে এর থাকতে বেশি আনন্দ আর কি হতে পারে? সবথেকে বিষয়টা হচ্ছে এইটাই, তাই না? আমি শুধু মানে এই ইনফরমেশনটা আমি পেয়েছি এবং দেখেছি, শুধু একটাই জিনিস ভাবছি, বস যেটা কেউ করে দেখাতে পারল না বা পারছে না, সেইটা সাকিব খান করে দেখাচ্ছে। আগেও দেখিয়েছে, এখনও দেখাচ্ছে, যে কোনো দিক থাকতে, যে কোনো দিক থাকতে, তাই না? এই জন্য বলে যে বাংলাদেশের লোকেরা একটাই কথা বলে যে সাকিব খান জিন্দাবাদ, সাকিব ভাইয়া জিন্দাবাদ, তাই না? সত্যিই তাই, সত্যি তাই, যে সাকিব খান, সাকিব ভাইয়া জিন্দাবাদ। তার সিনেমা মানেই নতুন কিছু, নতুন অ্যাকশান, নতুন নায়িকা, নতুন ডিরেক্টর, এবং হচ্ছে যে কি সারপ্রাইজের পর সারপ্রাইজ। এটাই তো চাই সাকিব ভাইয়ার কাছ থাকতে। কি তোমাদের কি মনে হয়? তাই ঠিক বলছি তো? তো যদি ঠিক বলে থাকি, কি করতে হবে? কিচ্ছু না, কিচ্ছু করতে হবে না। শুধু পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে এবং সাবস্ক্রাইব বোতামটা রয়েছে, সেটা প্রেস করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দাও যাতে আরও সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।